মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 23শে মার্চ থেকে 29শে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত একটি সপ্তাহের আলোচনা, তার উপর এই সপ্তাহের অন্তিমতম দিনে অর্থাৎ শনিবারের দিন ঠিক রাত 11:01 সুদীর্ঘ 30 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 30 বছর পর শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করতে চলেছেন এবং আপনাদের কিন্তু 7.5-র দ্বিতীয় চরণ শুরু হয়ে গেল। এর সাথে সাথে একই সময়ে অর্থাৎ এই সপ্তাহেই কিন্তু আপনাদের রাশিতে ষষ্ঠ গ্রহী যোগ, 6টি গ্রহ একত্রিত হতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন। যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 23শে মার্চের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে সূর্য বুধ শুক্র রাহুর সংযোগ থাকছে, পুরো সপ্তাহটি জুড়েই এই সংযোগ থাকবে। এখানে শনি আর চন্দ্র কিন্তু আবার এসে যুক্তও হবে। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে পুরো সপ্তাহটি জুড়ে এবং আপনাদের সাহস পরাক্রমের ভাবেই গোচর করবে। মঙ্গলও পুরো সপ্তাহটি জুড়ে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের সুখভাবেই গোচর করতে চলেছে। কেতুও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের সপ্তমভাবেই থাকবে এবং শনি কিন্তু 29 তারিখের আগে পর্যন্ত আপনাদের 12th হাউস অর্থাৎ মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে থেকে 7.5-এর প্রথম চরণকে রানিং রাখবেন আর 29 তারিখের পর দ্বিতীয় চরণ শুরু হবে। প্রথমেই আপনাদেরকে যেটি জানাবো, দেখুন 2025 সালের 22, 23, 24 এই 3টে দিন মার্চ মাসের, মার্চ মাসে শুধু 23 নয় 22, 23 এবং 24 তারিখ সকাল 10:24 পর্যন্ত চন্দ্র কোথায় থাকবে? চন্দ্র থাকবে আপনাদের কর্মস্থানে এবং মঙ্গলের সেখানে একটি দৃষ্টিও কিন্তু আমরা পরিলক্ষিত করব এবং আপনাদের কর্মস্থানের অধিপতি বৃহস্পতিও নিজের ঘরকে নবম দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে 23 তারিখ এবং 24 তারিখ সকালবেলা পর্যন্ত কাজের জায়গায় দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনাদের মিলতে পারে। অনেকের আটকে থাকা প্রমোশন প্রাপ্তি হতে পারে, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে এবং কাজের জায়গাতে কাজের গতিও বাড়তে চলেছে। এর সাথে সাথে যারা পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন বা যারা বিশেষ করে সরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবে। 23 তারিখ 24 তারিখ পুরোপুরি রিলিফ কিন্তু আপনারা পাচ্ছেন না, তার কারণ সূর্য রাহুর গ্রহণযোগও কিন্তু আমরা এ সপ্তাহে পরিলক্ষিত করছি। তাহলে কাজের জায়গার পরিবেশ কিন্তু একটু আবেগপ্রবণও আপনাকে এ সময় বানাতে পারে। এ বিষয়েও আপনাদেরকে একটু কেয়ারফুল থাকার পরামর্শ আমরা প্রদান করব। তবে কর্মক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে 23 তারিখ 24 তারিখ সকালবেলা পর্যন্ত দুর্দান্ত পরিণতি আপনারা পরিলক্ষিত করবেন। এবার 24 তারিখ অর্থাৎ সোমবার সকাল 10:24 থেকে বুধবার বিকেল 3:14 পর্যন্ত, অর্থাৎ সোমবার সকাল থেকে বুধবার বিকেলবেলা পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের লাভভাবে, যার ফলস্বরূপ লাভের মাত্রা তো আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আপনাদের নেই। তবে বয়সে বড় ব্যক্তিবর্গ, দাদা দিদি কাকা কাকিমা, তাদের সাথে সম্পর্কের মলিনতাকে আপনাকে কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। ডেলি ইনকামের ক্ষেত্রে আপনারা কিছুটা ইনক্রিমেন্ট হয়তো পরিলক্ষিত কিন্তু করতেই পারেন। এ বিষয়েও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। আর এই চন্দ্রই কিন্তু বুধবার বিকেলবেলা থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত কোথায় থাকবে?
শনির সাথে সংযুক্ত হয়ে আপনাদের 12th হাউসে, তাহলে শনি চন্দ্রের 20 যোগ আমরা পরিলক্ষিত করব বুধবার বিকেলবেলা থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত। এই সময়টিতে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে পারেন। মস্তিষ্কের মধ্যে কোনো ভ্রম তৈরি হতে পারে, আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন, কোনো ইলিগাল বা অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয়ও আপনারা গ্রহণ করতে পারেন। এ সময় একটু ঘুমের সমস্যা আপনাদের থাকবে বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত। এই সময়ের মধ্যে মাত্রা অতিরিক্ত কোনো খরচ আপনাদের হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো খরচের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই সময়ে, অর্থাৎ এই বুধবার থেকে শুক্রবার এই টাইমের মধ্যে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। যারা বিদেশে আছেন তারাও কিন্তু একটু আনসেটেল হতে পারেন। এ সময় আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রও কিন্তু হতে পারে, সচেতনতা আপনাদেরই বজায় রাখতে হবে। আর এই শনিচন্দ্রের 20 যোগের কারণে শত্রুপক্ষও কিন্তু হাবি হওয়ার চেষ্টা করবে এবং আপনারা আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সকল ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে নজর প্রদান করে চলতে হবে। এবার দেখুন, এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার বিকেলবেলা প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের রাশিতে, আর সেখানেই থাকবে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ রবিবার পর্যন্ত। তাহলে এখানে চন্দ্র এবং রাহুর গ্রহণযোগ তৈরি হবে বুধবার বিকেল 4:47 আর ঠিক তার শুক্রবার বিকেল 4:47 আর ঠিক তার পরের দিন রাত 11:01 এখানে শনিও প্রবেশ করবে। তাহলে এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, সূর্য এবং রাহুর গ্রহণ যোগ, শনি সূর্যের বিপরীতার্থক যোগ, এবং এখানে কিন্তু বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্র এখানে উচ্চস্থ, বুধ রাহুর এখানে জড়ত্ব যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি। এবং ষষ্ঠ গ্রহী যোগও কিন্তু আপনাদের রাশিতে তৈরি হবে বিশেষ করে 28-29 তারিখ নাগাদ। এ সময় আপনাদের মস্তিষ্কের উপরে প্রেশার মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে, মাথায় একটু ভার অনুভব করতে পারেন। চেষ্টা করুন বুধবার বিকেলের পর থেকে শনিবার বা রবিবার এই যে 3টি দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যতটা নিজেদেরকে নিমজ্জিত রাখতে পারেন। অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে থাকুন। আমি আবারও বলছি, শুক্র শনি রবি এই 3 দিন যত বেশি ধর্মীয় ক্রিয়াকলাপ, দান ধ্যান সমাজসেবামূলক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে নিজেদেরকে অতিবাহিত করবেন, মদ মাংস বা তামসিক জীবনযাপন থেকে যতটা নিজেদেরকে দূরত্বতা রেখে চলতে পারবেন, পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ত্যাগ করে চলতে পারবেন, ততই কিন্তু বেটার। আদারওয়াইজ আপনার চরিত্রে দাগ কিন্তু কেউ না কেউ লাগাতেই পারে। এ সময় মস্তিষ্কের বিভ্রাট ঘটতে পারে, আপনার সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারে। এ সময় কিন্তু প্রতারিত হওয়ার যোগ আছে এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে এ সময় অতিরিক্ত নজর প্রদান করতে হবে। ছোটোখাটো কোনো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। 7.5 দ্বিতীয় চরণ যেহেতু শুরু হচ্ছে, তাহলে গলার নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত এই সময়ের এই যে অংশটা বডির এই পার্টসগুলোর দিকে আপনাদেরকে একটু এবার নজর প্রদান বেশি করতে হবে। দাম্পত্য জীবনে কিন্তু কোলাহল এবার একটু বেড়ে যেতে পারে এবং সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। এ সপ্তাহের পর থেকে এ বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন, কারণ বুধ শুক্র দুটি প্ল্যানেটই কিন্তু পুরো সপ্তাহ জুড়ে বক্রী থাকছে এবং বুধ রাহুর জড়ত্ব যোগও কিন্তু থাকছে। এ সময় আপনাদের গোপন কোনো সম্পর্ক যদি থেকে থাকে সেটি প্রকাশ্যে চলে আসতে পারে, বা নতুন করে কিন্তু অনেকে আপনাদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারেন বা সম্প্রতি পড়েছেন। সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা প্রদান করব। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করুন। আদালত কোর্টে যদি কোনো কেস চলে থাকে, কোর্ট বা আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করুন। স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন। মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু খেয়াল দিন। আর হ্যাঁ, একটি জিনিস তো স্পষ্ট, ভাগ্য কিন্তু এ সপ্তাহে আপনাদের সঙ্গ দেবে। এ সপ্তাহে অর্থগত দিক থেকে আপনাদের টেনশন নেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা কিন্তু নেই। হ্যাঁ, ওই যে কয়েকটি দিন একটু খরচ বাড়তে পারে, বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন একটু খেয়াল রাখুন, বৃহস্পতি শুক্র, বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার। আদারওয়াইজ কেরিয়ারের দিক থেকে, অর্থগত দিক থেকে সময় সুযোগ ঠিকঠাক আছে। আপনার নিজের ক্যারেক্টার এবং আপনার কোনো আইনি জটিলতা যদি থেকে থাকে,
মাতার শরীর স্বাস্থ্য, এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাই ভাগ্য আপনাদের সঙ্গ প্রদান করবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। আর হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গল, এই দুটি গ্রহই কিন্তু ভাগ্যের দ্বারকে উন্মোচিত করতে পারে। তাহলে অবশ্যই মায়ের দেওয়া একটি রূপোর হার আপনারা গলায় পরিধান করুন। মা বেঁচে থাকলে রেগুলার তার পায়ে হাত দিয়ে প্রণাম করুন। সোমবার করে অফ হোয়াইট পরুন। পারলে পূর্ণিমার দিন তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে ভাসিয়ে দিন চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে। এবং আপনারা যদি পারেন মঙ্গলবার করে হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরে পুজো দিন। 7টা মঙ্গলবার করে নিরামিষ খাদ্য খাবার খান এবং মঙ্গলবার করে মুসুর ডাল হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারলে উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।